আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব সেই মহান সাহাবীর কথা যিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। তিনি হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম যুগের একজন বিখ্যাত সাহাবী। তিনি হাবশা থেকে আগত একজন ক্রীতদাস ছিলেন, যিনি মক্কার একজন ধনী ও প্রভাবশালী কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাফের কাছে কাজ করতেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন ছিল কঠিন। তিনি ক্রীতদাস হিসেবে অমানসিক পরিশ্রম করতেন এবং তাকে প্রায় নির্যাতন ও অপমান সহ্য করতে হতো, কিন্তু তার হৃদয়ে ছিল সততা, ন্যায়বোধ ও আল্লাহর প্রতি এক গভীর তৃষ্ণা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে ছিল। তারা ইসলামের গ্রহণকারীদের উপর অমানসিক নির্যাতন চালাতো, বিশেষ করে যারা দুর্বল ও ক্রীতদাস ছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে একজন। একদিন বিলাল রাদিয়াল্লাহু আনহু মক্কার একটি প্রত্যন্ত অঞ্চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পেলেন। তিনি গোপনে সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনলেন। তিনি শুনলেন আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি সবার শ্রেষ্ঠ এবং তিনি মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করেন না। ধনী গরিব ক্রীতদাস সবাই স্বাধীন, সবাই তার কাছে সমান। এই বার্তা বিলাল রাদিয়াল্লাহু আনহুর হৃদয় ছুঁয়ে গেল। তিনি বুঝলেন এটাই সত্য ধর্ম, যা তাকে তার ক্রীতদাসের জীবন থেকে মুক্তি দিতে পারে। বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি কালেমা পড়লেন। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম কয়েকজনের মধ্যে একজন। তার এই সিদ্ধান্ত তার জীবনকে পুরোপুরি বদলে দিল। বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের খবর তার মালিক উমাইয়া ইবনে খালাফের কাছে পৌঁছে গেল। উমাইয়া ছিল একজন কঠোর ও নিষ্ঠুর ব্যক্তি। সে ইসলামের বিরুদ্ধে ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ঘৃণা করতেন। সে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞাসা করল, এটা কি সত্যি যে তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? বিলাল রাদিয়াল্লাহু আনহু শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিয়েছি। এই কথা শুনে উমাইয়া ক্রোধে ফেটে উঠলেন। সে চিৎকার করে বলল, তুমি একজন ক্রীতদাস, তুমি কিভাবে আমাদের ধর্ম ত্যাগ করতে পারো? তুমি আমাদের দেবতা লাত ও উজ্জার বিরুদ্ধে যাওয়ার সাহস করলে কিভাবে? সে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে অন্য ক্রীতদাসরা ভয় পায় এবং ইসলাম গ্রহণ করতে সাহস না করে। উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার মরুভূমির মাঝখানে নিয়ে গেলেন। সেখানে দুপুরের প্রচণ্ড গরমে তাকে মাটিতে শুইয়ে দিলেন এবং তার বুকের উপরে পাথর রাখা হলো, যাতে সে নড়তে না পারে। সূর্যের তাপে মরুভূমির বালু আগুনের মতো গরম হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু আনহুর শরীর পুড়তে শুরু করলো। উমাইয়া তাকে বলল, ইসলাম ত্যাগ করো, লাত ও উজ্জার কাছে ফিরে আসো, নইলে আমি তোমাকে এভাবে মেরে ফেলব। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমান এতটাই অটুট, তিনি বারবার একটি কথাই বলতে লাগলেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। তার কণ্ঠে কোনো ভয় ছিল না কোনো দ্বিধা। তিনি যন্ত্রণার মাঝেও আল্লাহর নাম জপতে থাকলেন। উমাইয়া তাকে আরও নির্যাতন করতে লাগলো। কখনো তাকে চাবুক মারা হতো, কখনো তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হতো, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু কখনো তার ঈমান থেকে সরে আসেননি। তার মুখে শুধু ছিল একটি কথা, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। বিলাল রাদিয়াল্লাহু আনহুর এই নির্যাতনের খবর মক্কার মুসলিমদের কাছে পৌঁছে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সঙ্গী এবং একজন ধনী ব্যক্তি, তিনি এই খবর শুনলেন এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বাঁচাতে এগিয়ে গেলেন। তিনি উমাইয়ার কাছে গিয়ে বললেন, বিলালকে আমার কাছে বিক্রি করে দাও, আমি তার মূল্য পরিশোধ করে দেব। উমাইয়া প্রথমে রাজি হতে চাইলেন না। সে বলল, এই ক্রীতদাস আমার জন্য মূল্যহীন হয়ে গেছে, তবু আমি তাকে বিক্রি করে দিব, কিন্তু একটি উচ্চ মূল্যে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার চাওয়া মূল্যের চেয়েও বেশি অর্থ দিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিলেন। তারপর তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্তি করে দিয়ে বললেন, হে বিলাল, তুমি এখন মুক্ত, তুমি আল্লাহর পথে জীবনযাপন করো। বিলাল রাদিয়াল্লাহু আনহু কৃতজ্ঞতায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি ধন্যবাদ জানালেন, কিন্তু তিনি বললেন, আমার সত্যিকারের মুক্তি দিয়েছেন আল্লাহ, তিনি আমাকে ঈমানের পথ দেখিয়েছেন। মুক্তির পর বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সঙ্গী হয়ে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান ও ধৈর্যের প্রশংসা করতেন। তিনি বলতেন,
বিলাল আমার উম্মতের মধ্যে একজন উচ্চ মর্যাদার ব্যক্তি। যখন মুসলমানরা মক্কা থেকে মদিনা হিজরত করলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে গেলেন। মদিনার প্রথম মসজিদ নির্মাণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেন। তার মধুর কণ্ঠে আজানের ধ্বনি মদিনার আকাশে প্রতিধ্বনিত হলো। যখন তিনি আজান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বলতেন, বিলালের কণ্ঠে আমি জান্নাতের সুর শুনতে পাই। কয়েক বছর পর মুসলিমরা মক্কা বিজয় করলেন। এটি ছিল ইসলামের একটি ঐতিহাসিক মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কাছে এসে কাবার চারপাশে রাখা মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। তিনি ঘোষণা করলেন, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। সূরা বনী ইসরাইল আয়াত 81। এই বিজয়ের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে একটি বিশেষ সম্মান দিলেন। তিনি তাকে বললেন, হে বিলাল, তুমি কাবার উপরে উঠে আজান দাও। এটি ছিল একটি অবিশ্বাস্য মুহূর্ত যে বিলাল রাদিয়াল্লাহু আনহু এক সময় মক্কার কৃতদাস ছিলেন, যাকে নির্যাতন করা হয়েছিল। তিনি এখন কাবার উপরে দাঁড়িয়ে আজান দিচ্ছেন। তার কণ্ঠে আজানের ধ্বনি মক্কার আকাশে প্রতিধ্বনিত হলো। এই দৃশ্য সবার জন্য সুখকর ছিল না। মক্কার কিছু কুরাইশ নেতা, যারা ইসলাম গ্রহণ করলেও তাদের হৃদয়ে পুরানো অহংকার ছিল, তারা এই দৃশ্য দেখে বিরক্ত হলেন। একজন বলল, একজন কৃতদাস কাবার উপরে উঠে আজান দিচ্ছে, এটা আমাদের জন্য অপমানজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন এবং বললেন, বিলালের মর্যাদা তোমাদের থেকে অনেক উঁচু। আল্লাহর কাছে মর্যাদা হয় তাকওয়ার মাধ্যমে, বংশ ও সম্পদের মাধ্যমে নয়। এই ঘটনা মুসলিমদেরকে শিখিয়ে দিল যে ইসলামে সবাই সমান, কোনো ভেদাভেদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনে এক গভীর শোকাহত নেমে এলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন যে তার অনুপস্থিতিতে তিনি সহ্য করতে পারছিলেন না। যখন তিনি আজান দিতে যেতেন এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে শুরু করতেন, তখন তার চোখে পানি এসে যেত। তিনি কাঁদতে কাঁদতে আজান শেষ করতে পারতেন না। একদিন তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আর আজান দিতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলেই আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আমাকে অনুমতি দিন, আমি মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনে দুঃখিত হলেন, কিন্তু তার অনুরোধ মেনে নিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন। সেখানে তিনি সাধারণ জীবনযাপন শুরু করলেন। তিনি জিহাদে অংশ নিতেন এবং আল্লাহর পথে জীবন কাটাতেন। কয়েক বছর পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় তিনি সিরিয়ায় গেলেন। সেখানে তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে বিলাল, আমরা তোমার আজান শুনতে চাই, একবারের জন্য হলেও আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রথমে রাজি হতে চাইলেন না, কারণ তিনি জানতেন এটি তার জন্য কতটা কঠিন হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর অনুরোধে তিনি শেষবারের মতো আজান দিতে রাজি হলেন। যখন তিনি আজান দিলেন, তার মধুর কণ্ঠে সিরিয়ার আকাশ প্রতিধ্বনিত হলো। যারা তার আজান শুনল, তাদের চোখে পানি এসে গেল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা মনে করল। এটি ছিল বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষ আজান। এর কিছুদিন পর তিনি সিরিয়ায় ইন্তেকাল করলেন। তার মৃত্যুর সময় তার মুখে ছিল হাসি। তিনি বলেছিলেন, আমি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছি।